আমাদের যে ছাদের অবস্থা দেখতে পাচ্ছেন, অনেক ভাঙাচোরা। আমাদের জীবনের অনেক রিস্ক নিয়ে ডিউটি করি, কোন সময় আমাদের উপর ভেঙে পড়ে। ওই যে ল্যাবের ভিতরে ছাদ ভেঙে পড়ছে, মেয়াদ গেছে, বিল্ডিং এর মেয়াদ গেছে, তো ভেঙে পড়বো। হঠাৎ করে এখানে ভাঙিয়া পড়ে বাচ্চারা অ্যাক্সিডেন্ট হইব নি, তখন দুর্ঘটনা লাগবো নি। নিচে নোংরা পরিষ্কার, মানে ঠিক মতো টয়লেটও যাওয়া যায় না, তারপর উপরে এসব ভাঙিয়া পড়তেছে, মানে রিক্স বাচ্চা কাচ্চা নিয়ে থাকা আর কি। আমাদের অনেক সময় দেখা যায় যে এগুলো খুলে খুলে পড়ে নিচে, এটা যে কোনো রুগী এখানে শুয়ে থাকলে রুগীর উপরে পড়তে পারে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবপুরের 31 শয্যা বিশিষ্ট ভবন, যেটি পুরাতন ভবনটি, এটা দীর্ঘদিন যাবৎ হাসপাতালটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থা আমাদের ভবনের বিভিন্ন জায়গায় এই পলেস্তারাগুলো খসে খসে পড়তেছে, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে। এরই প্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় জেলা বৈঠক, জেলা প্রোগ্রামে, ইভেন বিভাগীয় প্রোগ্রামে এই বিষয়টা আমরা উপস্থাপন করি। উপস্থাপন করার প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী HED, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তার টিম সহ এই হাসপাতালটা ভিজিট করেন এবং উনি এটা চিফ ইঞ্জিনিয়ার, প্রধান প্রকৌশলী মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলেন এবং সুপার ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে এই বিষয়ে কথা বলার প্রেক্ষিতে ওনারা আমাদেরকে এই ভবনটাকে ঝুঁকিপূর্ণ বিধায় ভবনটিকে খালি করে দেওয়ার জন্য এবং ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন এবং খালি করে দেওয়ার জন্য আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন এবং এই ভবনটিকে অন্যত্র স্থানান্তর করার জন্য ওনারা আমাদেরকে জানান। আমাদেরকে যেহেতু অন্য একটা 19 শয্যার ভবনে এই 31 শয্যা প্লাস 19 শয্যা 50 শয্যা সংকুলন সম্ভব নয়, সেই হিসাবে এবং ওই ভবনে এখন পর্যন্ত আমাদেরকে পুরো ট্রান্সফার করা সম্ভব হয়নি। এরই প্রেক্ষিতে আমরা নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আমরা আলোচনা করি এবং চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথেও নির্বাহী প্রকৌশলী এখান থেকে কথা বলার প্রেক্ষিতে ওনারা আমাদেরকে জানান যে আমরা খুব শীঘ্রই এই 19 শয্যা বিশিষ্ট ভবন, যে সেই ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজটা শুরু করবেন এবং এখানে বেশ কিছু মেরামত সহ সংস্কারগুলো অতি অল্প সময়ের মধ্যে শুরু করবেন। আশা করা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে যদি এটা ওনারা বরাদ্দ পেয়ে যান এবং কাজটা শুরু করেন, সেই ক্ষেত্রে আমরা এই ঝুঁকিপূর্ণ অবস্থায় থেকে যে কাজ করছি, আমাদের যারা চিকিৎসকরা কাজ করতেছেন, রোগীরা থাকতেছেন, ল্যাবরা থাকতেছেন, নার্স, অন্যান্য স্টাফরা যে কাজ করতেছেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ভবনের মধ্যে কাজগুলো চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় যদি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অতি অল্প সময়ের মধ্যে কার্যক্রম শুরু করলে এটার একটা অবসান ঘটবে এবং আমরা এই তারপরেও এত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও আমাদের চিকিৎসকরা আন্তরিকভাবে, নার্সরা, চিকিৎসকরা, অন্যান্য স্টাফরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু মেরামতের কাজের জন্য আমরা বললাম যে ওই কাজটা শুরু করার পূর্বে হলেও কিছু সাময়িক মেরামত কাজ করার জন্য, কিন্তু স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বলা হয়েছে আমাদেরকে যে না, এই ভবনে নতুন করে কোনো কাজ করা, অর্থাৎ যেহেতু এটা ভেঙে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে নতুন করে কোনো কাজ করা এখনই সম্ভব হবে না। ওনারা একইভাবে ওইভাবে সম্প্রসারণের কাজ করবেন।